খুবই ভালো করছে বা নতুন হিসাবে বা আমার কাছে মনে হয় যে ও যে ক্যারেক্টার শো করছে খুবই ভালো। বাট আমি মনে করি যে এখানে সবারই কন্ট্রিবিউট আছে, স্পেশালি পুরো বোলিং ইউনিটেরই। এক এক সময় এক একজনকে দরকার হয় এক এক সিচুয়েশনে, এবং সবাই যার যার জায়গায় কাজটা করছে দেখে আসলে সবার কন্ট্রিবিউশনটাই চোখে পড়ছে। মুস্তাফিজ যেভাবে বল করছে, তাসকিন নতুন বলে, সাকিব নতুন বলে যেভাবে বোলিং করছে, তো স্বাভাবিকভাবে এই কন্ট্রিবিউশনগুলোও দরকার হয় আরেকটা বলারকে খুব ভালো বল করার জন্য। আমার মনে হয় সেই কাজটা আমাদের বোলিং ইউনিটটা করতে পারছে। একটা প্লেয়ার কখনো কোনো প্রশ্নের উত্তর দিতে আসে না। প্লেয়ারের কাজ হচ্ছে সে যদি ব্যাটসম্যান হয় ব্যাটিং করা, দলের জন্য কন্ট্রিবিউট করা। সে যদি বলার হয় তার কাজ হচ্ছে ভালো বোলিং করা, উইকেটটা লাখের ব্যাপার থাকে। তাই সে যদি ফিল্ডার হয়, যখন সে ফিল্ডিং করে তার কাজ হচ্ছে প্রতিটা রান সেভ করা, যতগুলো ক্যাচ তার কাছে যায় ততগুলো ধরা। এখানে আসলে উত্তর দেওয়ার কিছু নাই কাউকে। আমি মনে করি যে ইম্পর্ট্যান্ট একটা প্লেয়ারের, কারেন্ট প্লেয়ারের স্পেশালি, যে তার দলের হয়ে সে কতটা কৃতিত্ব রাখতে পারে। সেটা যখন রাখতে পারে না, স্বাভাবিকভাবেই কথা হবে, এবং আমি মনে করি যে সেটা খুব বেশি একটা খারাপ কিছু না। দলের জন্য কন্ট্রিবিউট করতে পারলে তো সবসময় ভালো লাগে। ইম্পর্টেন্ট ছিল যে চারজনের থেকে, উপরে চারজনের থেকে কেউ একজন বড় স্কোর করে কিংবা বেশি সময় ব্যাটিং করে, 15-17 ওভার, যেটা আজকে আমার দিন ছিল। হোপফুলি আলহামদুলিল্লাহ যে ওই কারণে আমি করতে পেরেছি। মেবি নেক্সট টাইম অন্য কারো আসবে, তার করতে হবে। এবং এভাবে আসলে টি-20 ম্যাচ যায়। আসলে টি-20 ম্যাচ ওরকম খুব বেশি একটা কেউ পারফরমেন্স ওরিয়েন্টেড চিন্তা করে বলে আমার কাছে মনে হয় না। কন্ট্রিবিউট কে কতটা করতে পারলো এটা আসলে ইম্পর্টেন্ট। অবশ্যই ইম্পর্টেন্ট ম্যাচ আমাদের জন্য নেপালের সাথে, বা জিততে পারলে আমরা সেকেন্ড রাউন্ডে যাব, আমাদের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হবে। সো স্বাভাবিকভাবে আমরা মুখিয়ে আছি সামনের ম্যাচের জন্য। ঈদের দিন, সো আমাদের একটা মুসলমান যারা আছি আমরা, তাদের জন্য একটা আনন্দের দিন। স্পেশালি বাংলাদেশে সবাই সেলিব্রেট করে, সেটা অন্য ধর্মের মানুষরাও আসলে ঈদের দিন সেলিব্রেট করে। তো আশা করব যে এরকম ঈদের একটা দিনে আমরা তাদের মুখে আরও বেশি হাসি ফোটাতে পারবো। নিজেরটা নিয়ে আমি আসলে কখনোই অরিড ছিলাম না আমার ক্যারিয়ারে। আমি মনে করি না যে আমি কখনোই এই চিন্তা করেছি। দলের জন্য যদি কন্ট্রিবিউট করতে পারি সেটা ভালো লাগে। যেটা বললাম যে আজকে হয়তো আমার দিন ছিল, সামনের ম্যাচে হয়তো অন্য কারো দিন আসবে। ওরকম না, ওভারঅল ওয়েস্ট ইন্ডিজই আমার জন্য সবসময় ভালো কিছু নিয়ে এসেছে। ওভারঅল আমি যদি আমার ক্যারিয়ার জুড়ে দেখি, ওয়েস্ট ইন্ডিজে আমার অনেক ভালো ভালো স্মৃতি আছে। সো স্বাভাবিকভাবে ওই একটা কনফিডেন্স আমার ভেতরে কাজ করছিল যে এই একটা জায়গা যেখানে আমার ভালো করার সম্ভাবনা অনেক বেশি। না, আলহামদুলিল্লাহ আল্লাহ আমার প্রতি সবসময় অনেক কাইন্ড। এরকম সিচুয়েশন যখনই আসে আল্লাহ ভালো কিছু দিয়ে দেয়। সো আলহামদুলিল্লাহ যে ভালো কিছু করতে পেরেছি। ইম্পর্টেন্ট ছিল আমাদের 2টা পয়েন্ট পাওয়া, যেটা আমরা পেয়েছি। যদি আমাদের এই 3 ম্যাচে কেউ আগে দেশ থেকে আসার আগে চিন্তা করতো যে 3 ম্যাচে 4 পয়েন্ট আমাদের থাকবে, আমার মনে হয় যে সবাই আমরা সেটা খুশি মনেই নিতাম। কীভাবে জিতেছি আমার কাছে ওটা অত ইম্পর্টেন্ট মনে হয় না। এই ওয়ার্ল্ড কাপের মতো স্টেজে আপনি 2টা পয়েন্ট পেয়েছেন, আপনি ম্যাচটা জিতেছেন, এটাই সবথেকে বড় ইম্পর্টেন্ট বিষয়। পার্সোনাল, আমি আমার লাইফে কখনোই, আমার কাছে মনে হয় না যে আমি পার্সোনাল গোলের জন্য চিন্তা করেছি। কখনোই সবসময় চিন্তা ছিল যে টিমের জন্য কিভাবে কন্ট্রিবিউট করতে পারি। পার্সোনাল অ্যাচিভমেন্টের জন্য যদি খেলতাম হয়তো অন্যভাবে ব্যাটিং করতাম। দলের প্রয়োজনে যেভাবে ব্যাটিং করা দরকার ছিল আমার মনে হয় সেটা আমি করতে পেরেছি, এবং এটাই স্যাটিসফাইং আমার জন্য।